তো বন্ধুরা আজকের ভিডিওটা নিগো খুবই ভালো লাগবো, খুবই মজার একটা ভিডিও। তো দেখতে থাকুন, খুব ভালো লাগে একটা ভিডিও। তো দেখুন, এটা হলো আঙ্গো সামার ভ্যাকেশন আউটিং পার্ট 2 ভিডিও। তো আজকে আমরা আইলাম কনে, এটা আইলাম হইলো গুয়াহাটি খানাপাড়া, যেটা গ্রিনল্যান্ড পার্ক আছে, মানে একুল্যান্ডের নিচে নাগালি। তো এনে আইলাম। আর ওই যে দেখুন আমার বাইশতে আর পোলা আঙ্গু মানে থুয়ে মোটামুটি 50 হাত আগে জায়গা আঙ্গু ফালিয়ে থুয়ে, মানে অগো এত ফুর্তি কি কমো। আর মানে আজকাল কি কমো, আঙ্গু দিনে তো আমরা আইরে বেড়ে খেলাইছি, বন্ধুবর্গ নিয়ে ঘুরছি, কত কি খেলাইছি, খেলাইছি, গুড়ু খেলাইছি, গুল্লা খেলাইছি। তো আজকালের পোলাহান অন্য কোনো খেলার মজা পায় না। ঘরের ভিতরে থাকে, স্কুলে যায়, কারাগারে মানে বন্দি কোঠায় থাকে। মানে আজকালের পোলাহান গো বাপ মায়ে এতটাই কেয়ার করে, যার ফলে পোলাহান গো বাইরে বন্ধুবর্গনকে ঘুরবারও দেয় না, কারণ যুগও খারাপ, কি করব, বাপ মায়ের উপায় নাই। তো ঘরের ভিতরে থাকতে থাকতে আজকালের পোলাহান নয় কি বান্দা বাঘের মতো নয়, মানে খাঁচায় যেমন বাঘ থাকলে বাইরে বেরেলে যেমন করে। তো আজকে এই যে আমার পোলা আর আমার বাইসতে, মানে আমার দেওরের পোলা বাইরে এনে আইয়া, মানে ওরা কেমনভাবে ঘুরতেছে ওরা নিজেরাই জানে না, মানে পাগল হয়ে গেছে গা। আমি অগনকে দুপুর পেরেও পারি না। তো অগ দুজনরে আজকে হারাটা দিনে আমি গাইড দিলাম, গাইডে রাখলাম, মানে যে পাহাড়ের উপরে উঠতাছি, ওরা তো আমারে থুয়াই গেছে গা। তো ওই যে নিচে দেখুন সুইমিং পুল, দুনিয়ার মানুষে ছোট বড় জেন্টস লেডিস সব একখানে সুইমিং করতেছে। তো আমরা এলাম উপরে, পোলাহানে কুলাগে খেলাটি খেলিয়ে নই, তার হতে সুইমিং করুম। তো এই যে তীর খেলাইও ট্রাই করলো, বাঁচতে পোলাই দেওজনেই। তো মোটামুটি পারছে আর কি। ওরা বাহিরে এই জগতে আয়া ওরা ভাবতাছে আমরা কোন দুনিয়ায় আইছি, কোন দিকে কোনে। তো আমি ভাবি আসলে তে মধ্যে সদে ভয় বলহান্নে বাইরের নাগে, কারণ অগো একটা আউট নলেজ দেওয়া দরকার, মানে বাহিরে জ্ঞান দেওয়া দরকার। মানে ওরা একটু বাইরের জগতের যেটা আমেজ, মানে এনজয় অগো বুক করা দরকার। মানে নয় ভালো মন্দ কিছুই বুঝবো না, এত ভিতরে রাখতে রাখতে আমার পোলাটা সেম ওই ধরনেরই হয়ে গেছে গা, কারণ একলাই আমার নগে থাকে। তো আমি কামে ব্যস্ত থাকি, ও টিভি দেখে, আর স্কুল গেলে তো স্কুল লেখাপড়ার এই টাইম জায়গা, মানে ও মনার বাইরে বাইরে নয় না, বাইরে না নিয়েও যায় না বেশি গুণাহানে। বাপেরও টাইম নাই, বাপে মানে অফিস আর বাড়ি টাইমে দিয়ে হারা না পাই বলে হান্ডে ফ্যামিলি দিয়ে। তো আজকে ফাইনালি নিয়ে বাইরে বেরোলাম। তো দেখুন এই যে আমরা উঠছি চৌকরিতে, আমি তো ডরিয়ে পেপা নাগিয়ে গেছি, মানে একদম কি কুমোর এত ডরাইছি, নিজ মহিতায় চাইলে মানে আমার চোখ আন্দর দেয়, হার্ট অ্যাটাক করে দেওয়ার মতন অবস্থা। আর ওই যে আমার পোলা তো একদম খালি লাই লাহে লেল্লা মোহাম্মদ রাসুল্লাহ পড়তাছে, ওই যে দেখুন হিকরা নেগে গেছে। আর আমার যেটা বাইসতে, আমার যেটা ওই যে আরো পোলা, হ্যাঁ পোলায় তো একদম খুশি, ইয়া ওয়া দিতেছে, আমি ওটার ওই যে দেখুন ওটাই আসতেছে, আমি তো একদম শেষ। তো এই যে ফাইনালি সন্ধ্যা সন্ধ্যা ওয়া আইসে পড়াই। তো লাস্টে গেল আমার দুই পোলা, গেল সুইমিং পুলে, জাম্পিং করলো, মোটামুটি যেডি খেলাধুলা আছে ব্যাগটি শেষ দিছে, একটাও বাকি থয় নাই। লাস্টে যাইব সুইমিং পুলে। তো আমরা সুইমিং আসলতে করবার দিবার চাইছিলাম না, কারণ ওরা সুইমিং পারেও না, আর এনে সুইমিং করে না জাগাও না, অত পানি না, অল্প একটু পানি। তো লাস্টে যে চরকিতেও চললো দুইজনে, কয় আইসি যদি এত টাকা টিকিট কেটে আইসি, মানে এনে ঢুকতে একজনের 600 টাকা করে লাগে। আর 4 ফিটের তলে জিন্না আছে, তাগো 400 টাকাই হয়, মানে 10 বছরের দিকে 8-9 বছরের প্লানগো 400 টাকা লাগে। তো 600 টাকা দিয়ে আমরা এনে এন্ট্রি পাস করছি। তো ওই জন্যে ভাবলাম যে কিছুই করুম, থুয়ে জানাবো না, পোলাহানে তো খেলি না, পাগলি তো সব খেলাইলো। তো লাস্টে এই যে আইলো সুইমিং পুলে, ওগো সুইমিং করা দেখে আসতে আসতে আধা মরা হয়ে গেছিলাম গাই, নাকি সুইমিংয়ের সাইজ না হাতুর পরা হারে না কি করা হারে দেহু না, আস্তে আস্তে আধা মরা। তো আজকের ভিডিওটা আপনাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। বাই বাই, থ্যাংক ইউ।